বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, আর তার সবথেকে প্রথমে সবাইকে জানাই শুভ প্রভাত। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আজ সকালবেলায় একটা মাসি, যার কাছে আমরা নিই মাছ, আজ ও মাছ নিয়ে এসেছিলো, ওর জামাইকে দিয়ে পাঠিয়েছিল মাছ, নদীর টাটকা মাছ। মাছটা গোটা ছিল, অনেক বড় মাছ, আর মাছটা বেঁচেও ছিল, শ্বাস নিচ্ছিল মাছটা দিয়ে। মাছটা ভাবলাম কাটবো, আমি মাছ কাটতেও জানি না, কিন্তু ভাবলাম কাজের মাসিকে বলবো মাছ কাটতে, কিন্তু ও একটু দেরিতে এলো। তো তাই ভাবলাম না, মাছটা আমিই কাটি, কোনোদিন মাছ কাটিনি, কিন্তু আজকে আমি মাছটাকে কাটলাম। আর মাছটা অনেক বড় ছিল, আপনাদের দেখাচ্ছি মাছটা। এই দেখুন মাছটা। আর জানেন তো, এই দেখুন মাছের মুড়টা দেখুন, কত বড় মুড়টা। আর মুড়টা না আমি কাটতেই পারলাম না মাছের, আমাকে ভয় ভয় লাগছিল এই মাছটা এখন বেঁচে আছে, হয়তো আমি কাটবো আমার আঙুলটা কেটে নেবে। তাই আমাকে অনেক ভয়ও লাগছিল। কাকে এরকম ভয় লাগে? আসলে আমাকে না সব জিনিসে ভয় লাগে, শুধু পিঁপড়ে ছাড়া। তো একটু ভয় ভয় লাগছিল, যে তাও মাছটাকে কাটলাম, ভালোভাবেই কেটেছি। আর মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ তো আমার ফেভারিট হচ্ছে। একটা কথা বন্ধুরা, পুরো ভারতবর্ষে এখন গ্যাস শর্ট হয়ে গেছে, কিন্তু একটা জায়গা যেখানে টেনশনটা একটু কম, সে জায়গাটা হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ড। এখানে প্রচুর মাত্রায় কয়লা পাওয়া যায়, আর তার জন্য আমরা গর্বিত যে আমরা ধানবাদ ঝাড়খণ্ডের বাসিন্দা। একবার আমি একটা ব্লগে বলেছিলাম যে সময়ের সাথে সব জিনিসের দরকার পড়ে। তো আজ দেখুন, যেমন গ্যাসের এখন ক্রাইসিস, সেই হিসাবে এখন কয়লাটাই কাজে দেবে। আজ সকালবেলা জলখাবারে মেনুতে ছিল ঘুগনি আর মুড়ি, পেঁয়াজ আর মাছ ভাজা। কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই আপনারা করবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।